12 তারিখে ঘটনা যেটা সেটা হচ্ছে সে আমাকে না ফোন দিছিল, ফোন আমি ধরতে পারিনি, আমি ঘুমেছিলাম। তারপর সে আমার বাসায় আসে একটা ছেলেকে নিয়ে, সিসি ক্যামেরা ফুটেজ আপনাদেরকে দিব, আপনারা তুলে ধরবেন। আসার পর আমার আম্মু আমার বাইকে বাহিরে পাঠাই দিছে সে। তারপর আমার আম্মু গেছে কাপড় আনার জন্য, কাপড় আনতে গিয়ে আমার আম্মুকে খুঁজতে, আমার ভাইকে খুঁজতে গেছে। তো এই সুযোগে ওই ছেলেটা ওখানে বসা ছিল, আমি সিসি ক্যামেরা তারপরে দেখছি আর কি। আর সে দরজা আটকে দিয়ে আমার ভিতরে আমার সাথে আমার অনৈতিক কাজ করছে। আমি আর মুখে বলতে পারবো না যে বাপ মামলা তো করছে, আপনি দেখছেন। আর ওনার জন্য বলতেছে যে দুজনের নামে নাকি মামলা, দুজন নাকি করছে বিষয়টা, কাজটা, খারাপ কাজটা। আসলে দুজন না, বুকাজুন আর সুমাইয়া, ওদেরকে দিয়েছি মামলাটা একসাথে, ওরা আমাকে মারছে তাদের বাসায়। আর এই দর্শনের মামলাটা দিয়েছি শুধু ইমরানের নামে, আর কারোর নামে না। আপনারা সবাই ভুল বুঝতেছেন, শুধু ইমরানের মামলাটা দেওয়া হয়েছে। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা না দেখা না শুই না খারাপ মন্তব্য করবেন না, আর পক্ষ নিয়ে এমনি কথা বলবেন না, তার পক্ষ নিয়ে একতরফা কথা বলবেন না। আমাকে কালকে রাত্রে হুমকি দিছে যে তারা স্বীকারও করছে ইমরান বিবি করছে, সঠিক কাজ করছে, এটা স্বীকারোক্তি আমার কাছে আছে। তার বন্ধু বান্ধবী কল দিয়ে আমাকে হুমকি দিছে রাত্রে আমাকে আমার মাকে তুলে নিয়ে যাবে। সে ভিডিও তো আপনারা দেখতে পারবেন, আপনারা যদি চান আমি ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। আমি এটা নিয়ে আমার রেকর্ডও করছি, আমি তুলেও ধরছি। আমাকে গালাগালি করতেছে মামলা তুলে নেওয়ার জন্য, আমাকে এন করবে তেন করবে আমাকে। আমি একে তাদের কাছে, একজন বলে টাকা চাইছি, যে প্রমাণ দেখেন, আর একজন বলে যে আমি টাকা চাই না। তারা এক মুখে 10 কথা বলে, এক মুখে 10 কথা বলে। এই দেখেন, আপনি মামলাটা করছেন না, টাকা পয়সা চাইনি। আচ্ছা, মামলা কার নামে হয়েছে? মামলা হয়েছে ইমরান ভাইয়ের নামে। ইমরান ভাই আচ্ছা, কোনো এ, টাকা টাকা পয়সা পয়সা চাইছে? চাইছে এই কথা বলছে। হ্যাঁ হ্যাঁ তারপর আমি বলি এটা একটু ক্লোজ।